আজকে অত্যন্ত আমরা মর্মাহত এবং শোকাহত যে আমাদের শ্রমিক ভাই দুই সহোদর যাদেরকে ফরিদপুরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তারা আজকে কবরে আর খুনিরা রাস্তায় ঘুরে, কথা ঠিক কিনা? এটা কি কোনো স্বাধীন দেশে, কোনো সভ্য দেশে এটা কি উচিত? তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আসলে শ্রমিকরা সবসময় নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। শ্রমিকরা আন্দোলন ছাড়া তাদের কোনো ন্যায্য অধিকার আদায় করতে পারে না। শ্রমিকদেরকে বঞ্চিত রেখে সঠিক উন্নয়ন হয় না দেশে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসভাপতি সোহেল প্রধান, জনাব মোহাম্মদ সোহেল প্রধান, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এই মে দিবসের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসলে মে দিবস এমনি এমনি আসেনি, শ্রমিকদের অধিকারের জন্য এসেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে দেখবেন শ্রমিকদের আজ কী অবস্থা। প্রত্যেকটা সেক্টরে শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। আজকে তাকিয়ে দেখেন, সেই মাদারীপুরে 2 জন শ্রমিককে হত্যা করা হলো, আজও কিন্তু এই সরকার, বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আজকে বাংলাদেশ নয়, পুরো পৃথিবী বিনির্মাণে, এই আমাদের অট্টালিকা বলেন, পরিবেশ বলেন, সমস্ত কিছু বিনির্মাণে যাদের ভূমিকা তারাই হচ্ছে আমরা শ্রমিক। আজকে শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। এই জন্য আজকে আমরা আমাদের এই শ্রমিক সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই আলোচনা এখানেই শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শ্রমিক মানব ঐক্য করে স্মার্ট বাংলাদেশ তৈরি করি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ আব্দুল সোবহান তালুকদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজকের এই শ্রমিক সমাবেশ, আজকের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে শ্রমিকদেরকে নিয়ে যেইভাবে হোলি খেলা চলছে, সেটা খেলতে দেওয়া যায়? যদি খেলতে দেন তাহলে শ্রমিকরা না খেয়ে মরে যাবে, কি বলেন? এই জন্য ওরা যেহেতু খেলতে চায়, আমরাও খেলতে চাই। আমরা দেখতে চাই যারা এসির গাড়িতে চলে তাদের এসি গাড়ি বন্ধ করতে কিভাবে হয়, সেই রাস্তা আমরা কলম জানি। যেই বিল্ডিং শ্রমিক দ্বারা বানানো হয়, আমরা যদি সেই বিল্ডিং বানানো বন্ধ করে দেই তাহলে সেই বিল্ডিং কিন্তু বানানো বন্ধ হয়ে যাবে। আমাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না, তারা আমাদের দ্বারা পয়সা ইনকাম করে। এসি বাড়িতে থাকা হয়, এসির গাড়িতে চলে,
তারা বিদেশে যাওয়া আসা করে, আমাদের শ্রমিকদের ঘাম দিয়ে যেই পয়সা কামানো হয় সেই পয়সা দিয়ে, আর আমাদের পয়সা দিতে গেলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, আমাদের পয়সা তাদের দিতে গেলে তাদের রক্ত গরম হয়ে যায়। আমরা শ্রমিকরা রক্ত গরম করতে পারি, তাই বলতেছি সাবধান হয়ে যান, শ্রমিকদেরকে নিয়ে খেলা করবেন না, কারণ শ্রমিকরা কলম খেলতে জানে। আমরা চাই না খেলতে, বাংলাদেশের শ্রমিকরা কলম খেলতে জানে, রক্ত দিতে জানে, সমস্ত কিছু বন্ধ করতেও জানে। তাই আমি শ্রমিক ভাইদেরকে বলবো, ইসলামী শ্রমিক আন্দোলন তাদের হাতকে শক্তিশালী করুন, চরমনাই পীর সাহেব হাতকে শক্তিশালী করুন, তাকে গদিতে বসানো হোক, ভোটের দ্বারা তাকে শক্তিশালী করানো হোক। এই দেশে ইসলামী আন্দোলন যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারে, তাহলে শ্রমিকদের ন্যায্য ঠিক মতন দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে আপনারা যদি শক্তিশালী করুন এবং শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করুন, তাহলে ইনশাল্লাহ এই দেশে শ্রমিকদের ন্যায্য মজুরি ঠিক মতন দিবে এবং তারা অবশ্যই দিবে, না দিয়ে তারা কোথাও পালিয়ে যেতে পারবে না। তাই আমরা আজকে প্রধান অতিথি আসছেন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল ইমতিয়াজ ভাই, তার মুখে আমরা ইনশাল্লাহ কর্মসূচি শুনবো, বক্তব্য শুনবো। তার বক্তব্য না শুনে আমরা কেউ কোথাও যাব না। তাই আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং শহর শাখার পক্ষ থেকে যখন আমাকে যেই জায়গায় ডাক দেওয়া হবে, যেই কাজে তারা নিয়োগ করা হবে, ইনশাল্লাহ আপনাদের পাশে সব সময় থাকবো এবং সব সময় সব দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।